এবার আসুন জানা যাক ল্যাবরেটরি পরীক্ষাগুলো। প্রথমে ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা। 1. স্পাইরোমেট্রি পরীক্ষা। আপনি স্পাইরোমেট্রি যন্ত্রে ফু দিয়ে ম্যানুয়ালি অথবা কম্পিউটারে এর রেজাল্ট পরিমাপ করতে পারেন। পরীক্ষাগুলোর রেজাল্ট যেমন FeV1 ও FVC এর রেশিও 2:5 এর চেয়ে কম হলে মানে 0, 3 বা তার কম হওয়া। এর মাধ্যমে অবস্ট্রাকটিভ ও রেস্ট্রাকটিভ ফুসফুসের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়। পিক এক্সপাইটোরারি ফ্লো রেট 3 এর কম হওয়া। এখানে পিক এক্সপাইটোরারি ফ্লো রেটের বয়স ভিত্তিক চার্ট দেয়া আছে। রেসিডিওয়াল ভলিউম এবং টোটাল ফুসফুসের ক্যাপাসিটি বেড়ে যাবে। যেহেতু ফুসফুস তার কাজ যথাযথভাবে করতে পারে না, তাই ফুসফুসে সবসময় বাতাসের আধিক্য দেখা যায়। দ্বিতীয় রক্ত পরীক্ষা এবং রেডিওমিটার রিপোর্ট। রক্তের সাধারণ মানগুলো এমন: মধ্যম ও তীব্র সিওপিডি রোগীর এর জন্য মানগুলো নিম্নরূপ হতে পারে। এক, আর্টেরিয়াল রক্তে পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার 4.2 মিলিমোল মার্কারি বা তার চাইতে বেড়ে যাবে। 2. আর্টেরিয়াল রক্তে পার্শিয়াল অক্সিজেন প্রেশার 6.0 মিলিমোল মার্কারি বা তার চাইতে কমে যাবে। 3. আর্টেরিয়াল রক্তে পিএইচ ব্যাপকভাবে কমে যাবে। এতে করে রক্তে বাইকার্বনেট বেড়ে যেতে পারে, যাতে করে শরীরের সাধারণ ক্রিয়ার ব্যাঘাত ঘটে। বুকের এক্স-রে। 1. ফুসফুসের অত্যাধিক প্রদাহ। 2. চ্যাপ্টা ডায়াফ্রাম। 3. ভাস্কুলার মার্কিং কমে যাওয়া। 4. বুকের ব্যাস বেড়ে যাওয়া। 5. হার্টের উলম্ব আকার। 6. হার্টের ডান পাশ আয়তনে বড় হয়ে যাওয়া।